আমি বলবো যে কমান্ডার ছিলেন তাদের একজন, তিনি নিজে বিএনপির সঙ্গে একটা দ্বন্দ্বে জড়িয়েছেন, এটাই আমার কাছে মনে হয় যে এই জায়গাটায় যতটুকু আইনের বিষয়, তার থেকে বড় বিষয় হচ্ছে নিজেদের কর্তৃত্ব বজায় রাখার একটা ইচ্ছা আছে। তিনি একটা আইনের ব্যাখ্যা দিয়ে ইশরাক হোসেনের সঙ্গে একটা দ্বন্দ্বে জড়িয়ে পড়বেন, এটা আমার কাছে মনে হয়। এই যে আমরা পত্রপত্রিকা বেশ কয়েকদিন ধরে যেটা দেখতেছি যে এটা একদিকে ইশরাক, আরেকদিকে আসিফ, মেয়র ইস্যুতে বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে মনে হচ্ছে, অনেকে বলছেন যে এটা একটা রাজনৈতিক একটা শক্তি প্রদর্শনের জায়গায় চলে গিয়েছে। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের দুই আলোচককে শুভেচ্ছা। তার আগে বলি যে একটা বিরাট বিজয়ের পরে মাত্র 8 মাসের মধ্যে সেই গণ অভ্যুত্থান বা সেই পরিবর্তনে যারা চ্যাম্পিয়ন ছিল, যারা মুখ্য ভূমিকা পালন করেছে, তাদের এই যে রাস্তা এবং ঘরের মধ্যে পরস্পরের যে এই যে দ্বন্দ্ব, এই যে দেখে নেওয়ার ঘোষণা, এর ভেতর থেকে যারা দূরে আছেন, যারা পালিয়ে আছেন, যারা লুকিয়ে আছেন, নিশ্চয়ই তাদেরকে এক ধরনের বিনোদন তৈরি করছে যে স্বল্প সময়ের মধ্যে এই যে ঐক্যটা বিভক্ত হয়ে গেল। আপনি এর আগে যদি আমাকে জিজ্ঞেস করতেন যে গত 8 মাসের আমাদের সবথেকে বিসর্জন কোনটা, আমি এটাকেই ফোকাস করতাম যে আমাদের মধ্যে এই যে বিভাজন বা বিভক্তিটা হয়েছে, এই বিভক্তিটা কাম্য ছিল না, কাঙ্ক্ষিত ছিল না, এবং এই বিভক্তিটার পেছনে প্রধানতম কারণ হচ্ছে নিজের বলয়টাকে শক্তিশালী করা, প্রদর্শন করা। এবার আসি আপনার প্রশ্নে। আপনি যেটা বলেছেন যে ইশরাক এবং স্থানীয় সরকার উপদেষ্টা সজীব ভুঁইয়ার মধ্যকার যে দ্বন্দ্ব, আমি এটি মনে করি না। আমি মনে করি যে ব্যক্তি সজীব ভুঁইয়া তিনি একটা সিদ্ধান্ত নিয়ে বা তিনি একটা আইনের ব্যাখ্যা দিয়ে ইশরাক হোসেনের সঙ্গে একটা দ্বন্দ্বে জড়িয়ে পড়বেন, এটা আমার কাছে মনে হয় না। এর পেছনে সরকার আছে, সরকারের সহযোগিতা আছে, পরামর্শ আছে। সরকারের পরামর্শ ছাড়া বিএনপির মতন একটা দলের সঙ্গে, যে দলটি এখন পর্যন্ত সরকারকে নানাভাবে সাপোর্ট দিয়ে রাখছে, যদিও তারা কখনো তাদের যে অবস্থানটা, সরকারের প্রতি সমর্থনের জায়গাটা মাঝে মধ্যে পরিবর্তন হয়। এক নেতা হয়তো কঠোরতা অবলম্বন করে বক্তব্য দিলেন, পরে আর এক নেতা আবার একটু নরমভাবে বক্তৃতা করে হয়তো ব্যালেন্স করার চেষ্টা করেন। কিন্তু একজন উপদেষ্টা, এবং এই সরকারের খুবই আলোচিত উপদেষ্টা, গণ অভ্যুত্থানের যারা আমি বলবো যে কমান্ডার ছিলেন, তাদের একজন, তিনি নিজে বিএনপির সঙ্গে একটা দ্বন্দ্বে জড়িয়েছেন, এটি আমার কাছে মনে হয় না। কেন মনে হয় যে সরকার আছে? এই কারণে মনে হয় যে প্রথমত এর সাথে দ্বন্দ্বে জড়িয়েছে কার সঙ্গে, এটি গণ অধিকার পরিষদ অথবা এই আন্দোলনে অন্য যে স্টেক হোল্ডার ছিল তাদের সাথে যদি এই বিষয়টায় দ্বন্দ্বটা হতো, তাহলে আমি যতটুকু গুরুত্বপূর্ণ মনে করতাম তার থেকে বিএনপির সাথে এই যে দ্বন্দ্বটা, এটাকে আমি অনেক গুরুত্বপূর্ণ এই কারণে মনে করি যে গত কয়েকদিন ধরে এটি কিন্তু যথেষ্ট এই সময়কালে বাংলাদেশের রাজনীতিতে সবথেকে আলোচিত ঘটনা। শহর স্থবির হয়ে যাচ্ছে, জনজীবন বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু সরকারের অন্যান্য যারা আছেন, সরকারের মধ্যে যারা আছেন, তারা কেউ এটি নিয়ে কথা বলছেন। এখন আপনি বলতে পারেন যে এটি যেহেতু আইনের অধীনে, বিচারের অধীনে আছে, সেই কারণে হয়তো কথা বলছেন না। কিন্তু আমাদের এখানকার বিচার ব্যবস্থাটা কোন জায়গায় গেছে, এটা গত কয়েকদিন, পরশুদিন একজন চিত্র জগতের একজনকে গ্রেপ্তার করার পরে আমরা দেখেছি আমাদের আইনটা কিভাবে চলছে, আমাদের আইন আদালত কিভাবে চলছে। আমাদের প্রধান উপদেষ্টা, যার প্রতি রাজনৈতিক দলগুলোর এখন পর্যন্ত মনের মধ্যে কতগুলো দ্বন্দ্ব, সন্দেহ থাকার পরেও আস্থাটি রয়েছে, তিনি কোরবানির গরুর চামড়া কিভাবে আমরা ব্যবহার করব সে বিষয়ে কথা বলছেন। স্টার্লিং
বাংলাদেশে এসেছে, অভিনন্দন জানাচ্ছেন, কিন্তু ঢাকা সিটি কর্পোরেশন এলাকাটা পুরো জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, অবরুদ্ধ হয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে এই জায়গাটায় বিএনপির সঙ্গে, আমাদের রাজনীতির প্রত্যেকটি জায়গায় যে আইন এবং আদালতের মধ্য দিয়ে পরিচালিত হয় তা না, বিহাইন্ড দ্য স্ক্রিন আমাদের এখানে কতগুলো আলাপ আলোচনা হয়, সমঝোতা হয়, পরস্পরের মধ্যে ভাব আদান প্রদান করে, কিন্তু এই জায়গাটায় মনে হচ্ছে দুই পক্ষই নো রিটার্ন অবস্থায় আছে। আমার কাছে মনে হয় যে এই জায়গাটায় যতটুকু আইনের বিষয়, তার থেকে বড় বিষয় হচ্ছে নিজেদের কর্তৃত্ব বজায় রাখার একটা ইচ্ছা আছে। সেকেন্ড হচ্ছে যে আমি আমার কোনো রকমের কোনো পরাজয় স্বীকার করতে রাজি না, আমি পরাজিত হব না, আমি বিজয়ী হব। এবং এই ধরনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমি সরকারের কাজের সঙ্গে এনসিপিকে জড়াবো না, কারণ আমি এখন পর্যন্ত বিশ্বাস করতে চাই যে এর মধ্যে একটা বিভাজন আছে। তবে আমি যেটা মনে করি, ঢাকা সিটি কর্পোরেশনের আপনি গুরুত্বপূর্ণ, সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটায় দুজন মেয়রের দায়িত্ব দিলেন, নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সাথে একটু আপনি সেটা স্ক্রিনের বাইরেও হয়তো কথা বলে নেওয়া উচিত ছিল এবং সেটা ভালো হতো। কারণ এই ধরনের জায়গাগুলোতে পরিচালনা করার জন্য অন্তত মিনিমাম যদি একটা সমঝোতা থাকে, মতের মিল থাকে, তাহলে ভালো হয়। তা না হলে গতকালকে দেখেছেন একটা সিটি কর্পোরেশনের সামনে একজন দায়িত্বশীল ব্যক্তি সম্পর্কে যে অভিযোগটা উঠেছে, সত্য হোক মিথ্যা হোক, এটি তো সরকারকে বিব্রত করছে। আমি মনে করি সরকার যদি ওই বোধশক্তি সম্পন্ন হয়, তাহলে সরকারকে বিব্রত করারই কথা।